শিমুলতলা লিচুর হাট বসেছে। বিশেষ করে প্রতিদিন সকালে লিচুর এই হাট বা বাজার বসে থাকে শিমুলতলা, জয়নগর, ঈশ্বরদী, পাবনা। এখানে বিশেষ করে আমাদের গ্রামের আশপাশের কয়েকটি গ্রাম চরমিরকামারি, মিরকামারি, জয়নগর, কল্লেরকান্দি, বটতলা, মানিকনগর, আমশেদদারি, এরকম জগন্নাথপুর অনেক কৃষক তারা সরাসরি লিচুগুলো ভেঙে এনে এই শিমুলতলা মোড়ে নিয়ে আসে। এখানে আনার পরে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এসে এখানে ক্রয় করে থাকে। আবারও যারা বাড়িতে নিয়ে খাবে বা আত্মীয় স্বজনের বাড়িতে দিবে তারাও এখানে এসে ক্রয় করে থাকে। এখানে এই যে কোনো কৃষক 500, কোনো কৃষক 1000, 1500, 2000 লিচু নিয়ে এসেছে এবং দামাদামি করে বিক্রয় করছে। আজকে লিচুর বাজার অনেকটাই ভালো, বিশেষ করে 5000, 6000 পর্যন্ত বেচা বিক্রয় হচ্ছে। এই লিচুর মান এবং সাইজ অনুযায়ী বেচা বিক্রয় হয়ে থাকে এই শিমুলতলা বাজারে। শিমুলতলা এই বাজারে বিশেষ করে এই যে অনেক কৃষক ঢাকিতে করে লিচু নিয়ে এসে সাজিয়ে রেখেছে। এদিকে ব্যাপারীরা ক্রয় করে ঢাকিগুলো থেকে ভালো করে সাজিয়ে দূর দূরান্ত নিয়ে যাবে। বিশেষ করে কোনো ব্যাপারী এসেছে রাজশাহী থেকে, কোনো ব্যাপারী ঢাকার ব্যাপারী ঢাকায় চলে যাবে। এই লিচুগুলা এই যে প্রসেসিং করছে ব্যাপারীরা, কৃষকদের কাছে কিনে এখানে আড়তে রেখে তারা প্রসেসিং করে দূর দূরান্তে নিয়ে যাবে। এই যে শিমুলতলা বাজার, শিমুলতলা বাজারের একটি বিলবোর্ড রয়েছে এই মোড়ের পাড়ে। শিমুলতলা বাজারে প্রতিদিন লক্ষ লক্ষ লিচু বিক্রয় হয় এবং লাখ লাখ টাকার এখানে লেনদেন হয়ে থাকে। এভাবেই আমাদের অঞ্চলের কৃষকরা শিমুলতলা বাজারে খুব সকালে এসে বেচা বিক্রয় করে এবং তারা বেচা বিক্রয় করে আবারও লিচু ভাঙার কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর শিমুলতলা হাটে আসতে হলে খুব সকালে ভোরে আসতে হবে, কারণ এই হাটটি বা লিচুর বাজারটি সকাল 8টা বা 9টা পর্যন্তই হয়ে থাকে। এরপরে এসে আপনি আর পাবেন না। এই যে কৃষকরা ভ্যানে করে লিচু এখনও নিয়ে আসছে, এখন নিয়ে এসেই বেচা বিক্রয় করছে। এভাবেই আপনাদের সাথে শিমুলতলার বাজারের কিছু লিচুর তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।